আমরা যখন ইন্টারনেটে ব্রাউজ করি তখন প্রায়ই বিভিন্ন অ্যাড আসে অপশন ট্রেডিং নামের বেশ কিছু সফটওয়্যারের, যেখানে উঠতি বয়সী, উগ্র মেজাজি এবং বাজিকর টাইপের লোক তারা সেখানে এন্ট্রি করেন এবং এই অপশন ট্রেডিংয়ে টাকা ইনভেস্ট করেন রাতারাতি ধনী হয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা জানে না আসলে অপশন ট্রেডিং হচ্ছে একটি সিক্রেট গ্যামলিং সফটওয়্যার। আমাদের বাংলাদেশে যখন ফরেক্স ব্যবসা শুরু হয়েছে, মানুষ যখন ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে শুরু করেছে, ফরেক্স ব্যবসায় মানুষ লেখাপড়া শুরু করেছিল এবং ইনভেস্ট করা শুরু করেছিল, ট্রেড করা শুরু করেছিল, ঠিক তখনই বাংলাদেশে বেশ কিছু সফটওয়্যার তৈরি হয়েছিল এই অপশন ট্রেডিং নামের। এখনও আছে, এখনও বিভিন্ন নামে সেই সব অপশন ট্রেডিং চলছে। কিছু প্রতারক চক্র সারা বছরই বিভিন্ন নামের এইসব ট্রেডিং অপশন দিয়ে প্রতারণা করে যাচ্ছে এবং কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কিছুদিন আগে চট্টগ্রামে একটি প্রতারক চক্রকে ধরা হয়েছে, যারা স্বীকার করেছে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। অপশন ট্রেডিংটা হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে কল অথবা পুট করতে হবে, অর্থাৎ বাজি ধরতে হবে বা টস করতে হবে, সেরকম কিছু একটা। আমরা ছোটবেলায় চরকি ঘুরিয়ে বা আঙ্গুল রেখে ধরতাম যে এখানে চরকির কাঁটাটা এসে ঘুরবে, দাঁড়াবে, কিন্তু আসলে কখনো এরকম আমরা পাই নাই বা পাই না। এটা হঠাৎ ভাগ্যের ব্যাপার। কিন্তু এগুলো তো কখনো ব্যবসা হতে পারে না। অপশন ট্রেডিং কখনো ব্যবসা না। অপশন ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ জুয়া খেলা বা বাজি ধরা বা টস করা, এই ধরনের। এগুলো অস্থির প্রকৃতির কিছু উঠতি বয়সী টিনেজ ছেলে মেয়ে, যারা উগ্র টাইপের, তারা মা বাবার কাছ থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে রাতারাতি এখান থেকে ধনী হতে চায়। এটা আসলে মরণঘাতী হেরোইন বলেন বা ইয়াবা বলেন, যে কোনো ড্রাগের চাইতেও এটা মারাত্মক ব্যাধি, সামাজিক ব্যাধি এই অপশন ট্রেডিংটা। আসলে অপশন ট্রেডিংটাকে বলা হয় ফরেক্স ব্যবসা, কিন্তু ফরেক্স ব্যবসা আর অপশন ট্রেডিং দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ফরেক্স ব্যবসা ব্যবসা, আর অপশন ট্রেডিং হচ্ছে পরিষ্কার একটা ফাঁদ, প্রতারণা। সহজ কথায় যা বলা যায়, প্রতারণা। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতারক চক্র প্রতারণা চালিয়ে আসছে। আমার আশেপাশে যখনই ছেলে মেয়েদের দেখি মোবাইলে তারা অপশন ট্রেডিং করছে, তাদেরকে জিজ্ঞাসা করি, তারা প্রায়ই বলে খুব সহজে তারা সেখানে ডিপোজিট করে, কিন্তু সেখান থেকে কয়েক মিনিটের মধ্যেই টাকা শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়। এর কারণ হচ্ছে টিনেজ ছেলেমেয়েরা, উঠতি বয়সী, তারা খুবই উগ্র মেজাজি থাকে। যখন তারা কিছু লস করে তখন তারা মরিয়া হয়ে যায় সেই লসটা তোলার জন্য। কিন্তু অপশন ট্রেডিং সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তারা মনে করে যে এটা ব্যবসা। আশেপাশে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে 10 জন, এভাবে এটা ছড়িয়ে গেছে আমাদের সমাজে। আমি প্রায়ই দেখি তারা এসব করে। অপশন ট্রেডিং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা প্রফিট করতে চায় এবং খুব দ্রুত সেখান থেকে বেশ ভালো পরিমাণ মোটা অঙ্কের টাকা বের করতে চায়, অ্যাজ লাইক ক্যাসিনো। কিন্তু এটা সম্পূর্ণই পাপ, অন্যায় বা সামাজিক ব্যাধি বলবো। এটাকে কখনোই ফরেক্স ব্যবসার সাথে তুলনা করা উচিত না। ফরেক্স ব্যবসা ফরেক্স ব্যবসায়ী, ফুল ফুলই থাকে আর কাটা কাটাই। ফুলের সাথে যখন কাটা থাকে, যারা অন্ধ, যারা ফুলকে চিনে না, জানে না, তারা কাটাকে ফুল মনে করে কাটায় যখন হাত দেয় তখন তাদের হাতে খোঁচা লেগে রক্ত বের হয়ে যায়। তখন তারা বুঝতে পারে যেটা আসলে কাটা। কিন্তু ফুল তারা কখনো দেখে না, বুঝতে পারে না। যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে, যেখানে ভালো মানুষ সেখানে মন্দ মানুষও থাকে, তার পাশেই থাকে। যেখানে ভালো কিছু কাজ হয় তার পাশে কিছু অন্যায় পাপও থাকে। সেই বিষয়গুলো আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর বিশেষ করে মা বাবা, গার্জিয়ানদেরকে খুব সতর্ক থাকতে হবে সন্তানদের প্রতি। যারা উঠতে বয়সী ছেলে মেয়ে, তারা কিন্তু মোবাইলে এই ধরনের ট্রেডিং অপশন নামের জুয়া খেলছে, গ্যামলিং করছে বা বাজি ধরছে এবং প্রচুর অর্থ তারা নষ্ট করছে। কিন্তু মা বাবারা মনে করে যে তারা মনে হয় ব্যবসা করছে, কিন্তু আসলে সেটা সম্পূর্ণই জুয়া খেলা এবং সম্পূর্ণই প্রতারণা, ফাঁদ।
ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে হলে অনলাইনে ঘাটাঘাটি করবেন। ফরেক্স ব্যবসায় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা লন্ডন স্টক এক্সচেঞ্জ বা টোকিও স্টক এক্সচেঞ্জ বা সিডনি স্টক এক্সচেঞ্জ, সেসব বড় বড় স্টক এক্সচেঞ্জ থেকে প্রতিদিন 6 ট্রিলিয়ন ইউএস ডলার লেনদেন হচ্ছে। সেখানে বিশ্বের সকল দেশের বড় বড় সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, সুপার ব্যাংক সেখানে লেনদেন করছে। আর পাশাপাশি বড় বড় ইন্স্যুরেন্স, এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ফিনান্সিয়াল ফান্ডগুলো ট্রেড করছে, ইনভেস্ট করছে। শেয়ার মার্কেট আমরা যা জানি, আমাদের বাংলাদেশে তো শেয়ার মার্কেট আছে। আর ফরেক্স ব্যবসাটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার মার্কেট। সেখানে আপনার স্টক কেনাবেচা হচ্ছে, সেখানে কমোডিটি ইন্ডেক্স এগুলা কেনাবেচা হচ্ছে এবং সারা বছর ব্যাপী সেখানে ব্যবসা হচ্ছে। সেখানে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রাইস বাড়বে না কমবে, এই ধরনের হাস্যকর কথা প্রশ্নই আসে না। আমরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বসে থাকি, কিছু ইনভেস্ট করে কিছু শেয়ার কিনে রাখি। সেটা কি কয়েক সেকেন্ডের মধ্যেই প্রফিট আশা করব? এটা সম্পূর্ণই পাগলামি, হাস্যকর। এটা সবারই জানা উচিত। আমরা যখনই গুগলে সার্চ করি তখনই আমরা ফরেক্স মার্কেটে বেশ কিছু তথ্য পাই। যেমন এই যে ট্রেডিং ভিউ চার্ট, এই ট্রেডিং ভিউ চার্টটি হচ্ছে ফরেক্স ব্যবসার সবচেয়ে পুরনো, আস্থাশীল এবং নির্ভরযোগ্য ট্রেডিং সাইট। এখানে আমরা ট্রেড করি বিভিন্ন কারেন্সি পেয়ার, এখান থেকে লিখে লিখে আমরা এখানে ট্রেড করি। যেমন এই যে দেখেন, এখানে স্টক আছে, স্টকের ভিতরে কি কি আইটেম আছে সব আছে, শেয়ার এগুলা আমরা কেনাবেচা করি এবং লং টাইমের জন্য আমরা ইনভেস্ট করে রাখি। এগুলো কখনো জুয়া খেলা বা গেম খেলা না, এগুলোর সাথে আপনার ট্রেডিং অপশনের কোনো মিল নাই। এইখানে আছে ফিচারে কি কি আছে সেগুলো দেখতে পারেন। এই হচ্ছে ফরেক্স। ফরেক্স মানে হচ্ছে বিভিন্ন কারেন্সি পেয়ার এখানে আছে। তারপর আছে ক্রিপ্টো, আছে ইন্ডেক্স, আছে বন্ড, ইকোনমি ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা বিভিন্ন কারেন্সি পেয়ারগুলো অ্যানালাইসিস করি এবং ট্রেড করি। কিন্তু ট্রেডিং অপশনে কোনো এই ধরনের পেয়ার নাই, এই ধরনের অ্যানালাইসিস নাই, টেকনিক্যাল অ্যানালাইসিসের তো প্রশ্নই আসে না। মাত্র কয়েক সেকেন্ডের ফাঁদ প্রতারণা যেখানে তৈরি করা হয় আপনার আমার টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য, সেখানে তো এই ধরনের ব্যবসা, কাজ, চেহারা কিছুই দেখবেন না। এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা এই যে এগুলো এখানে অ্যানালাইসিস করি, করে করে ট্রেড করি। এখান থেকে আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো আমরা দেখি, যে নিউজগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রকাশিত হচ্ছে, এবং আমরা এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য এই নিউজগুলো স্টাডি করে তারপর একটা সিদ্ধান্ত নেই। আর এটি হচ্ছে বিশ্বের অন্যতম বড় একটি ট্রেডিং সাইট। এখানে বিশ্বের বড় বড় ট্রেডাররা ট্রেড করে থাকেন, ইনভেস্টররা ইনভেস্ট করে থাকেন। তো এখানে আপনি কোনো প্রকার ট্রেডিং অপশন পাবেন না। এই হচ্ছে একটি সাইট, খুব ভালো সাইট। এখানে আমরা লেখাপড়া করি, সবাই জানেন এগুলা। এখানে আমরা ব্রোকার, এই যে দেখেন ব্রোকার, ভালো ভালো অনেক ব্রোকার আছে। এই ব্রোকারের মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি। তো এই যে ব্রোকারের মাধ্যমে আমরা ট্রেড করে থাকি, অপশন ট্রেডিং কিন্তু সেরকম না। অপশন ট্রেডিংয়ের মাধ্যমে আপনি শুধু টাকা হারাবেন, লস করবেন, কারণ সেটা কয়েক সেকেন্ডের ফাঁদ মাত্র। আর এইসব ব্রোকারের ধারে কাছে তারা নাই। এইসব ব্রোকারের মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটে ব্যবসা করে থাকি, যা ট্রেডিং অপশনে আপনি পাবেন না। এই হচ্ছে পার্থক্যগুলো, যে আসল কি আর নকল কি, ফাঁদ কি আর অরিজিনাল কাজ কি, ব্যবসা কি, এই জিনিসগুলা বোঝা লাগবে। একটু ভালো ব্রোকার, এই ব্রোকারে এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট, কি কি অ্যাকাউন্ট আছে, কিভাবে অ্যাকাউন্টগুলোতে আপনি ট্রেড করবেন সেগুলো। এই যে মার্কেট, এই যে ফরেক্স, শেয়ার, ইন্ডেক্স, কমোডিটিস, ক্রিপ্টোকারেন্সিস,
এগুলো সব আছে এখানে। প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে আপনারা ট্রেড করবেন সব দেওয়া আছে এখানে, কিন্তু ট্রেডিং অপশনে এগুলো কিছুই নাই। এখান থেকে আমরা লেখাপড়া করি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, এই ব্রোকার সম্পর্কে এখানে অনেক আলোচনা আছে, এই ব্রোকারের অনেক সুবিধা। তারপরে ব্রোকারগুলো থাকে রেগুলেটেড, ইন্টারন্যাশনাল রেগুলেটেড থাকে, সাপোর্ট, প্রমোশন, তারা কি কি করে। ট্রেডিং অপশনে আপনি এই ধরনের কিছুই পাবেন না, কিছুই দেখবেন না। এই হচ্ছে পার্থক্য। এটি আরেকটি ওয়ার্ল্ড ওয়াইড বিশাল একটি ব্রোকার, এখানে এগুলো সব আছে। আপনি যা যা দেখতে চান সবই এখানে পাবেন। কিভাবে ট্রেড করে, কি ধরনের প্ল্যাটফর্মে ট্রেড করা হয়, এডুকেশন অ্যান্ড রিসার্চ, এখান থেকে লেখাপড়া করা হয়, এগুলো সব আছে। এগুলো হচ্ছে ভালো ভালো ব্রোকার, এই সব ব্রোকারের মাধ্যমে ট্রেডাররা ট্রেড করে থাকেন সারা ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু অপশন ট্রেডিংয়ে এই ধরনের কিছু নাই। আবার ইউটিউবে যখন ফরেক্স লিখে সার্চ করবেন তখন একে একে দেখতে থাকবেন এই যে হোয়াট ইজ ফরেক্স, কারা কিভাবে কি কি ট্রেড করছে, কাদের জন্য ফরেক্স, এরকম অসংখ্য দেখতে থাকবেন, অসংখ্য আছে। এগুলো ফরেক্স নিয়ে অনেক আলোচনা আছে, চলছে, কিন্তু অপশন ট্রেডিং নিয়ে কোথাও কোনো রকম আলোচনা পাবেন না। ইনস্টাগ্রামে আসেন, ইনস্টাগ্রামে ফরেক্স লিখবেন, এখানে অসংখ্য দেখবেন যে ফরেক্স ট্রেডারদের প্রোফাইল সব কিছু আছে, কিন্তু এগুলো কখনোই অপশন ট্রেডিং না। অপশন ট্রেডিং 100% গ্যামলিং, 100% বেট। তো সেটা নিয়েতে ইন্টারন্যাশনালি কোথাও আপনি আলোচনা বা কোথাও এটার কোনো অস্তিত্ব নাই, কারণ সেটা প্রতারণা, সেটা ফাঁদি থাকে, প্রতারণাই থাকে, আর ব্যবসা ব্যবসায়ী। ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে ফরেক্স লিখবেন, লিখলে অসংখ্য গ্রুপ বের হয়ে আসবে, এখানে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, কে কি ফরেক্স নিয়ে আলোচনা করছে এখানে চলছে। এই যে আমাদের সালাম ভাই নিয়মিত ফরেক্স নিয়ে অনেক আলোচনা করেছেন, এই যে আমাদের হাবিব ভাই অনেক আলোচনা করেছেন। এগুলো কখনোই জুয়া না, এগুলো কখনোই অপশন ট্রেডিং না। এই যে আমাদের বিমলদা, সেও এখানে আলোচনা করছে, চার্ট একে একে দিয়েছে, এগুলো সব ব্যবসা, সব ব্যবসা এগুলো। এই যে ইকবাল ভাই, সব ব্যবসা। তারপরে আফিয়াপা, তারপরে কামরুল হাসান, এই যে দেখেন টিটু ভাই, এগুলো নিয়ে প্রচুর আলোচনা চলছে, চলবে। এগুলো কিন্তু সব ব্যবসা, সব ব্যবসা এগুলো। এগুলো কখনোই ট্রেডিং অপশন না, কখনোই গ্যামলিং না। কিন্তু যারা ট্রেডিং অপশন করছেন, যারা এসব ফাঁদে আটকে আছেন, তারা প্রায়ই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হুটহাট করে কমেন্ট করে বসেন, ফরেক্স একটা জুয়া খেলা, ফরেক্সে টাকা ভরলে টাকার বের হয়ে আসে না, ফরেক্সে শুধু দিয়েই গেলাম। এই যে বিষয়গুলো তারা আলোচনা করে, এগুলো সবগুলোই হচ্ছে এই ট্রেডিং অপশনের তিক্ত অভিজ্ঞতা। ট্রেডিং অপশনে আপনি খুব সহজেই নগদ বা রকেট বা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, খুব দ্রুত, খুব সহজেই। তারা এই সিস্টেমটা করে রেখেছে যেন আপনার পকেট থেকে খুব সহজে টাকাটা তারা বের করে নিয়ে যেতে পারে। তো আপনি আমি তো কেউ এটা বুঝতে পারি না সহজেই। প্রথমে আমরা ঝাঁপিয়ে পড়তেছি যে এখানে টাকা ইনভেস্ট করলেই আমার লাভ চলে আসতেছে, সেই চিন্তাটা করেই আমরা কি করি, খুব সহজেই নগদের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে খুব দ্রুত টাকা ডিপোজিট করি, $10, $20, $50, $100। একটু পরে যখন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা টস খেলতে খেলতে টাকাগুলো হারিয়ে ফেলি, তখন আমরা কি করি, বিভিন্ন সাইটে এসে আমরা ফরেক্স ব্যবসার যখন আলোচনা হচ্ছে তখন সেখানে এসে বলি যে ভাই, ফরেক্সে টাকা লুট করলেই টাকা শেষ, টাকা দিলেই টাকা খেয়ে ফেলে, ফরেক্স একটা জুয়া খেলা, ফরেক্স একটা ক্যাসিনো, ফরেক্স একটা গেম। এই ধরনের নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। কারা করে এগুলা? লুজাররা। এখন লুজার কারা? এই ধরনের ট্রেডিং অপশন নিয়ে যারা পড়ে আছেন, এই ধরনের ট্রেডিং অপশনে যারা প্রতারণার শিকার হচ্ছেন প্রতিনিয়ত, তারাই কিন্তু এই বিষয়টা নিয়ে বিভিন্ন সাইটে এইভাবে কমেন্টগুলো করছেন। সুতরাং যারা একদম নতুন, যারা ফরেক্স ব্যবসা সম্পর্কে কিছুই জানেন না, তারা ফরেক্স ব্যবসা সম্পর্কে প্রকৃত বিষয়গুলো একটু অনলাইনে ঘেটে ঘেটে শেখার, জানবার, বুঝবার চেষ্টা করবেন। আর ট্রেডিং অপশন সম্পর্কে সাবধান, সতর্ক থাকবেন,
বারবার বলি, খুবই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কারণ ট্রেডিং অপশন মানে হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের একটি টস, কয়েক সেকেন্ডের একটা বাজি। সেটা কখনোই ব্যবসা না, সেটা অন্যায়, পাপ, 100% হারাম, এবং এটা একটা জঘন্য পাপ, আমাদের সমাজে ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এটা একটা প্রতারণা, এটা একটা ফাঁদ। এই ব্যাপারে নতুনরা খুবই সতর্ক হবেন, সাবধান হবেন। আর অভিভাবকরা খুবই সতর্ক সাবধান থাকবেন যে আপনার সন্তানরা ট্রেডিং অপশনে টাকাগুলো নষ্ট করছে কিনা। ধন্যবাদ সবাইকে।